আর কত সুন্দর দেখুন দেখতে হয়েছে না, লেয়ারগুলো কত সুন্দর হয়েছে দেখুন। এই দেখুন কি দারুণ লাগছে না দেখতে। এই দেখুন দারুণ। এই যে দেখুন, দেখতে পেয়েছেন? এই দেখুন, এই যে দেখুন চিপলে দেখুন রস বেরোচ্ছে নিচ দিয়ে দেখুন। হ্যাঁ, এরপর ভেঙে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে। এই দেখুন ভেতরটা একদম রসালো। হ্যাঁ দেখেছেন ভেতরটা রস দেখুন। এই দেখুন কতটা মুচমুচে আর রসালো হয়েছে একদম, তার দেখুন আপনারা খালি। নমস্কার বন্ধুরা, জঙ্গলমহল ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আবার চলে এসেছি আরেকটি রেসিপি নিয়ে। তো আজ উল্টো রথ স্পেশাল খাজা রেসিপি, পুরীর বিখ্যাত খাজা। তো সেই খাজাটা যে পদ্ধতিতে আপনারা দেখেছেন বা আপনারা করেন, তার থেকে একটু অন্যরকম পদ্ধতিতে আমি আজকে সেই খাজা রেসিপিটি এবং অত্যন্ত সহজভাবে এই খাজা রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো প্লিজ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। প্রথমে আমি নিয়ে নিচ্ছি 1 বাটি ময়দাটাকে আমি প্রথমে চেলেই নিয়ে এসেছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি 1 চামচ গাওয়া ঘি, আর দিয়ে দেবো 1 চামচ সাদা তেল। আপনারা এটা শুধু ঘি অথবা শুধু সাদা তেল দিয়েও করতে পারেন, তবে ঘি দিলে কি হয় যে খাজার যে স্বাদটা খুব ভালো হয়। ময়ানটা কিন্তু খুব ভালো করে দিতে হবে, কারণ ময়ানটার উপরেই নির্ভর করে খাজাগুলো কতটা পরিমাণ মুচমুচে এবং রসালো হবে। তো সেই হিসাবে কিন্তু খাজাটা এই ময়ানটা খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। দেখুন আমি ময়ানটা দিয়ে দিয়েছি। এরপর আমি ময়দাটার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি শুকনো অবস্থাতেই। দেখুন খুব ভালো করে আমি ময়ানটা দিয়ে দিয়েছি এবং খুব ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নিয়েছি। এই দেখুন এরপর আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। দেখুন ডোটাকে আমি খুব ভালো করে মেখে নিয়েছি, আর খুব নরম নয় খুব শক্ত নয়, এইভাবে আমি ডোটাকে মেখে নিয়েছি। এরপর এটাকে আমি চাপা দিয়ে দিচ্ছি। দেখুন ময়দার ডোটা আমি মেখে চাপা দিয়ে রেখে দিয়েছি। এরপর চিনি শিরাটা বানিয়ে নেবো, তার জন্য উনুনটা ধরিয়ে দিয়েছি। এবার কড়াটা বসিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 বাটি জল, দিয়ে দিচ্ছি 1 বাটি চিনি, দেখুন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো ফাটিয়ে রাখা এলাচ। চিনিটা গলেও গেছে। এবার এই চিনিটা মানে একটু চটচটে হওয়া পর্যন্ত আমরা এটা অপেক্ষা করব, মানে এটা নেড়ে যেতে হবে আর যতক্ষণ না চিনিটার থেকে একটা চটচটে ভাব আসছে। দেখুন চিনি শিরাটা আমাদের তৈরি হয়ে গেছে, আর খুব সেই একতার দোতার নয়, একটুখানি হাতে এরকম করে নিয়ে দেখবেন চ্যাটচ্যাটে লাগবে, তখন এটা নামিয়ে দিতে হবে। এরপর এটাকে আমি নামিয়ে দিচ্ছি। দেখুন চিনি শিরাটাকে তো আমি তৈরি করে নিয়েছি। এরপরে যে ময়দাটা মেখে রেখেছিলাম, এই ময়দাটা দেখুন চাপা দিয়ে রাখার ফলে আর একটু বেশ নরম হয়ে গেছে। এরপর আমি এটাকে হাত দিয়ে আর একটুখানি ঠেসে নিচ্ছি। এরপর এখান থেকে ছোট্ট ছোট্ট লেচি কেটে নেব, খুব বেশি বড় নয়। এই দেখুন এরকম সাইজের লেচিগুলো আমি কেটে নিচ্ছি। এই দেখুন সমস্ত লেচিগুলোকে কেটে নিয়েছি। সমস্ত লেচিগুলো কেটে নিয়েছি। এরপর এগুলোকে আমি বেলে নেব।
দেখুন আমি কিন্তু একটু অন্য পদ্ধতিতে এই খাজাগুলো তৈরি করে নেব, খুব সহজেই, মানে কোনো কিছু ঝামেলা ছাড়াই দেখুন তৈরি করে নেওয়া যায়। এই খাজাগুলো যে আমি বানাবো, এই বেলে নেবো, একটু লম্বা করে বেলে নেবো এইভাবে, মানে গোল নয়, এরকম লম্বা লম্বা করে বেলে নিচ্ছি। দেখুন ঠিক এইভাবে বেলাটা হবে, আর একটু পাতলা করে। এই দেখুন কতটা পাতলা করে বেলে নিয়েছি দেখুন। এই দেখুন এরকমভাবে প্রথমে লম্বা করে বেলে নিয়েছি, এরপরে এই সাইডটা ধরে এইভাবে আস্তে আস্তে এটাকে গুটিয়ে গুটিয়ে নিয়ে চলে আসবো এইভাবে। আর এই বেলাটা যতটা পাতলা হবে তত কিন্তু লেয়ারগুলো খুব ভালোভাবে দেখা যাবে এবং বোঝাও যাবে। এই দেখুন এইভাবে গুটিয়ে নিয়েছি। গুটিয়ে নেওয়ার পরে এই যে দুটো সাইড আছে, এই দুটো সাইডকে এইভাবে ধরে নিয়ে এসে আর এইভাবে আমি এটাকে হালকা হাতে জুড়ে দিচ্ছি। দেখুন এরপর এটাকে আঙুল দিয়ে একটু চ্যাপটা করে নিলাম, এরপরে বেলনা দিয়ে হালকা করে একটু বেলে নেব। দেখুন কত সহজেই তৈরি হয়ে যাবে। অনেকেই করে দেখেছি, পরপর 4-5টা লেচিকে বেলে নিয়ে তার উপরে আবার একটা একটা করে লেচি দিয়ে ভেতরে ময়ান দিয়ে তারপরেও অনেক ঝামেলা। এটাতে কিন্তু খুব সহজেই তৈরি করা যাবে। একটা দেখুন আমি আর একটা বেলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এই প্রথমে এরকম লম্বা করে পাতলা করে বেলে নিয়েছি, দেখুন কতটা পাতলা করেছি দেখেছেন। এইভাবে প্রথমে পাতলা করে বেলে নিলাম, এরপর এই রকম করে ধরে এবার এইভাবে ধরে এই রকম করে এইটাকে আস্তে আস্তে এইভাবে গুটিয়ে নিয়ে আসতে হবে। দেখুন এইভাবে এইভাবে এটাকে গুটিয়ে নিলাম। এই দেখুন এইভাবে এটাকে গুটিয়ে নিয়েছি। গুটিয়ে নেওয়ার পরে এই যে দুটো সাইড আছে, এই দুটো সাইড এইভাবে ধরে আর আমি এটাকে চেপে দিচ্ছি। দেখুন কত সুন্দর তৈরি হলো দেখুন। এবারে হালকা হাতে এই বেলনাটা দিয়ে একটুখানি বেলে নেব। দেখুন সমস্ত খাজাগুলোকে আমি রেডি করে নিয়েছি, আর আপনারা দেখতেই পেলেন যে কত সহজে আমি কিভাবে তৈরি করে নিলাম, একটা কোনো ঝামেলার ছাড়াই। এরপর আমি এগুলোকে ভেজে নেব, তার জন্য উনুনটা ধরিয়ে কড়াটা বসিয়ে দিই। এইবার দেখবেন ভাজার পরে এই লেয়ারগুলো কত সুন্দর দেখাবে। এই যে ভাজার পরে কড়াটা গরম হয়ে গেছে, কড়াতে দিয়ে দিচ্ছি সাদা তেল। দেখুন তেলটাকে কিন্তু খুব বেশি গরম করা চলবে না, তেলটা হালকা গরম করে নিয়েছি। এরপর আমি একটা একটা খাজা দিয়ে ভেজে নিচ্ছি। এই দেখুন খাজাগুলো তেলে দেওয়ার পর একটা বুদবুদ বুদবুদ উঠছে, মানে এই পারফেক্ট এটাই, এই মানে তেলটা ঠিক মতো গরম হয়েছে, খুব গরম হয়নি, মানে ভাজার মতো যে যতটুকু দরকার সেরকম হয়েছে। দেখুন এই দেখুন আস্তে আস্তে মানে তেল থেকে ভেসে আসতে শুরু করে দিয়েছে। এই দেখুন ভেসে যাচ্ছে। দেখুন এই দেখুন খাজাগুলো কি সুন্দর তেল থেকে উপরে ভেসে উঠেছে। এই দেখো আস্তে আস্তে ছেড়েও যাচ্ছে। এই দেখো এই বাবা লেয়ারগুলো দেখো কি দারুণ হচ্ছে গো। দেখুন একটা পিঠ মোটামুটি ভাজা হয়ে গেছে। এরপর আমি এটাকে উল্টে দিচ্ছি। দেখুন এটা অটোমেটিক্যালি তেল থেকে কিন্তু প্রত্যেকটা খাজায় ভেসে এসেছে। এবার দাঁড়ান আস্তে আস্তে আমি একটা একটা করে উল্টাই। এই দেখুন লেয়ারগুলো দেখছেন কি সুন্দর হয়েছে।
এই দেখুন লেয়ারগুলো কী সুন্দর বোঝা যাচ্ছে, দেখুন এইটা আবার কি দারুণ হয়েছে। দেখুন কীরকম লাগছে দেখতে। অথচ দেখুন কোনো ঝামেলা ছাড়াই আমি কত সহজে বেলে নিলাম, দেখুন এগুলো। এই দেখুন লেয়ারগুলো দেখুন খালি কীরকম লাগছে দেখতে। দু পাশটাই আমি হালকা লাল লাল করে ভেজে নিয়েছি, এরপর এগুলোকে আমি তুলে নিচ্ছি। এবার আপনাদের যদি পছন্দ হয় আপনারা আরেকটু কড়া করে আরও লাল করতে পারেন, কিন্তু আমি এরকম করে রেখেই কিন্তু তুলে নেবো এটা, আর বেশি লাল করব না। দেখুন এবার তুলে নিচ্ছি একটা একটা করে। দেখুন কীরকম লাগছে বলুন না দেখতে। হ্যাঁ হয়েছে সুন্দর সুন্দর লেয়ার হয়েছে, দেখুন বুঝছেন, দারুণ লাগছে না দেখতে। এবার আমি এগুলোকে একটা একটা করে তুলে নিচ্ছি। দেখুন এগুলো কম তেল কম জালের মধ্যে আস্তে আস্তে ভাজা হতে থাকুক, আমি ততক্ষণে যেগুলো ভেজে রেখেছি এগুলোকে চিনি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি একটা একটা করে। ইস কি সুন্দর লাগছে না দেখতে। হ্যাঁ দারুণ হয়েছে কিন্তু। দেখুন এগুলোকেও লাল লাল করে ভেজে নিয়েছি, এবার এগুলোকেও তুলে নিচ্ছি। আওয়াজটা দেখেছেন কতটা মুচমুচে হবে। এই দেখুন লেয়ারগুলো দেখুন। দেখুন তৈরি হয়ে গেল উল্টো রথ স্পেশাল মুচমুচে রসালো খাজা রেসিপি। কীরকম দেখতে হয়েছে দেখুন, অথচ কত সহজে তৈরি করে নিয়েছি, নিশ্চয়ই আপনারা দেখেছেন। আর কত সুন্দর দেখুন দেখতে হয়েছে না, লেয়ারগুলো কত সুন্দর হয়েছে দেখুন। এই দেখুন কি দারুণ লাগছে না দেখতে। এই দেখুন দারুণ সুন্দর হয়েছে কিন্তু। এবার কতটা মুচমুচে এবং কতটা রসালো হয়েছে সেটা আমি আপনাদেরকে ভেঙে একটু দেখাই, ভেতরটা কীরকম হয়েছে দেখুন। এই যে দেখুন, এই যে দেখুন, দেখতে পেয়েছেন, এই দেখুন, এই যে দেখুন। এরপর ভেঙে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে। এই দেখুন ভেতরটা একদম রসালো। হ্যাঁ দেখেছেন ভেতরটা রস দেখুন। এই দেখুন কতটা মুচমুচে আর রসালো হয়েছে একদম, তার দেখুন আপনারা খালি। অথচ কত সহজে আমি বানিয়ে নিলাম, কতটা রসালো। দেখুন খেয়ে দেখি। সুপার হয়েছে, সুপার। মানে বাড়িতে এত সহজে এবং এত সুন্দর টেস্টি যে খাজা তৈরি করে যায় খুব সহজেই, এটা তো কোনো ঝামেলা নেই। দারুণ সুপার হয়েছে খেতে, ফ্যান্টাস্টিক। আজকের রেসিপি কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভালো লাগলে জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর দেখলেন কত সহজে কোনো রকম ঝামেলা ছাড়াই কত সুন্দর মুচমুচে রসালো খাজা তৈরি হয়ে গেল। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে।